ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা, যেন মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে এবং নিজের কর্ম ঠিক করে। ভূমিকম্পের কারণ ইসলামের ব্যাখ্যা। মানুষের অপকর্ম বাড়লে আল্লাহ মানুষকে সতর্ক করেন। এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা আত্মসাৎ করা হবে। জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া মিথ্যা অর্জন করা হবে। একজন পুরুষ স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে পিতাকে দূরে সরিয়ে দিবে। মসজিদে উচ্চস্বরে শোরগোল হবে, যখন সবচেয়ে দুর্বল ব্যক্তি সমাজের শাসক হবে। তখন তোমরা অপেক্ষা করো রক্তিম জ্বরের, ভূমিকম্পনের, ভূমিধসের রূপ বিকৃতির, পাথর বৃষ্টির এবং সুতোছেঁড়া দানার ন্যায় একটির পর একটি নিদর্শনের জন্য। তিরমিজির হাদিস 1447 নং। ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাই বলেন, কখনো আল্লাহ পৃথিবীকে নড়াচড়া করার অনুমতি দেন, যাতে মানুষ ভয় পেয়ে তওবা করে, পাপ ত্যাগ করে এবং আল্লাহর দিকে ফিরে আসে। কোরআনের দৃষ্টিতে ভূমিকম্প, আল্লাহ বলেন, আমি ভয় দেখানোর জন্য নিদর্শনগুলো পাঠাই। সূরা বনী ইসরাইল 39 নং আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, আমি তোমাদের উপর থেকে অথবা পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। সূরা আনআম 65 নং আয়াত। এ আয়াত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বুখারী শরীফের হাদিস।